राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত নিধিবন। শ্যাম সুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছে এই বনে। আজও এই বনে প্রতিদিন রাতে রাধাকৃষ্ণের মধুর লীলাবিলাস হয়। এখনও রাধারানী আর গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায় এবং শ্যাম সুন্দর কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। অনেক ভক্তরা কৃষ্ণের বাঁশির সুর শুনেছে, রাধারানীর নূপুরের আওয়াজ শুনেছে এবং অনেক ভক্তরা রাধারানীর নূপুর পেয়েছে। স্বয়ং রাধারানী এই ভূমিতে তার নূপুর রেখে গিয়েছিল এবং তার নূপুর পেয়েছে। এই যে ধুলা দেখুন প্রিয় ভক্ত, এই ধুলি হলো রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি, দুর্লভ ব্রজরজ। তাই তো বলা হয় এই বৃন্দাবনের যে ব্রজরজ, এই রজ যদি কেউ মাথায় লাগায় তাহলে সে প্রেম লাভ করে, মুক্তি প্রাপ্ত হয়, কৃষ্ণ প্রেম লাভ করে। তাই আজ আমরা এই অপ্রাকৃত বৃন্দাবন ধামের নিধিবনের রাসলীলার কথামৃত শ্রবণ করব। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এখন আমরা এই বনকে দর্শন করতে করতে এখানকার মধুর লীলাকথা শ্রবণ করব। এই সেই বৃন্দাবনের নিধিবন, এই সেই অপ্রাকৃত রাসলীলার ভূমি। এই মধুর বনে রাধাকৃষ্ণের রাসনৃত্য হয়েছিল। আজ আমরা রাসলীলার মধুর কথামৃত শ্রবণ করব এবং এই বনে যা কিছু অলৌকিক লীলা হয়েছে সেই কথামৃত শ্রবণ করব। এই বনটিতে প্রতিনিয়ত অলৌকিক লীলা ঘটে চলে এবং অলরেডি যে সকল লীলা এই স্থানে হয়েছে সেই সকল লীলা কথা যদি আমরা শ্রবণ করি, স্বয়ং ভগবানের সঙ্গে হয়েছিল, তাহলে আমাদের কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে। এবং তাছাড়াও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে এই মধুর লীলা কথা শ্রবণ করব। তো অপ্রাকৃত অলৌকিক লীলাবিলাস এখনো প্রতিদিন রাতে এই স্থানে হয়। এখনো এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের উদ্দেশ্যে মধুর সুরে বাঁশি বাজিয়েছিলেন আর গোপিকারা সব কিছু ছেড়ে গোবিন্দর কাছে ছুটে এসেছিলেন। সেই বনটি আজও রয়েছে আর শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাবিলাস আর নিত্যলীলা। তাই আজও এখনো প্রতিদিন রাতে এই স্থানে রাধাকৃষ্ণ মিলিত হয় আর তাদের মধুর রাসলীলা হয়। তবে রাধাকৃষ্ণের এই রাসলীলা এই জড়জগতের কোনো নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না, কেননা রাধাকৃষ্ণ হলো সম্পূর্ণ চিন্ময় আত্মারাম। তাদের এই নৃত্য অপ্রাকৃত এবং সম্পূর্ণ পবিত্র। তাই তাদের এই লীলাকথা শ্রবণ করলে আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারি। ভগবান কৃষ্ণ এই জগতে প্রকাশিত হয় আমাদের মতন বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। এই লীলাবিলাস ভগবান প্রকাশিত করে যেন আমরা এই লীলাকথা শ্রবণ করে এই লীলাভূমিকে দর্শন করে আমাদের জীবনকে ধন্য করতে পারি, ভগবানের প্রতি অনন্য প্রেম বৃদ্ধি করতে পারি। তো এখনও এই নিধিবনে রাধারানীর নূপুরের আওয়াজ শোনা যায়। এখানে একটি মেয়ে প্রবেশ করেছিল। অলৌকিক লীলা রয়েছে একটি মেয়ের সঙ্গে। ভগবানের শুদ্ধ ভক্ত হলেই সে ভগবানকে দর্শন করতে পারে। যেমন আমরা দেখতে পাই এর আগে অনেক লীলা রয়েছে ভগবানের ভক্তের সঙ্গে ভগবানের অনন্য ভক্ত মাধবেন্দ্রপুরীকে ভগবান তিনবার স্বপ্ন দিয়েছে, তার সঙ্গে ভগবান কথা বলেছে। সনাতন গোস্বামীর সঙ্গে ভগবান কথা বলেছে। রঘুনাথ দাস গোস্বামীকে রাধারানী স্বয়ং এসে সেবা করেছে। এ সকল মহান শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবান ডাইরেক্ট তার লীলাবিলাস করে। তেমনই একটি অনন্য শুদ্ধ রমণী, একটি মেয়ে যিনি কাশ্মীরে বাস করতেন, যার জন্ম হয়েছিল। তো ভাগ্যকর্মে পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী রাধারানীর অনন্য ভক্ত হয়েছে, ভগবানের অনন্য প্রেম তার হৃদয়ে জাগৃত হয়েছে। তাই তো সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছিল কৃষ্ণ অন্বেষণে। আমরা দেখতে পাই যাদের ঐকান্তিক ভক্তি রয়েছে তারা সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে বাস করে। যেমন মহাপ্রভুর পার্শ্বদ স্বর গোস্বামীগণ, তারা বৃন্দাবনে বাস করেছিল। তবে বৃন্দাবনে বাস করার জন্য কিছু নিয়ম রয়েছে। বৃন্দাবনে কখন আসা উচিত? যখন এই জড়জগতের প্রতি আর কোনো আসক্তি থাকে না, তখন সে বৃন্দাবনে এসে বাস করতে পারে। না হলে বৃন্দাবনে বাস করা খুব কঠিন। তো যে সকল ভক্তের এই সংসারের প্রতি কোনো আসক্তি নেই, শুধু কৃষ্ণকে লাভ করার ইচ্ছা, তারাই প্রকৃত ভাগ্যবান, তারা বৃন্দাবনে এসে বাস করতে পারে। তেমনি এই স্বরগোস্বামী প্রভুগণ যারা ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা বর্ণনা করেছেন,
বিভিন্ন গ্রন্থ দান করেছেন, যার মাধ্যমে আমরা এই সমস্ত লীলা কথা জানতে পারি। কেননা ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের লীলাকে দর্শন করতে পারে। যেমন যিনি এই ভাগবতম বর্ণনা করেছেন, শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী তিনি ভগবানের লীলা দেখতে পারেন চোখে, এতটা শুদ্ধ ভক্ত ছিলেন। তো কাশ্মীরে সেই অনন্য শুদ্ধ কন্যাটি বৃন্দাবনে এসেছিল কৃষ্ণ অন্বেষণে, কৃষ্ণকে লাভ করার জন্য। অনেক সরল হৃদয়ের ছিলেন। সরল হৃদয় থাকলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ সরল হৃদয় ছিল, তাই ভগবান তাদের দর্শন দিয়েছে, তারা ভগবানকে প্রাপ্ত হয়েছে। তেমনি এই কন্যাটি সরল হৃদয়ের ছিল। ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করলো, কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে কোথায় গেলে পাওয়া যাবে? ব্রজবাসীরা কৌতূহল ছলে বলেছিল, কৃষ্ণ তো নিধিবনে রয়েছে, তুমি নিধিবনে যাও, ওখানেই কৃষ্ণকে দর্শন করতে পারবে। তখনকার ব্রজবাসীরা কেউ কৃষ্ণকে দর্শন করেনি। তারা পরম্পরার মাধ্যমে শুনে আসছে যে কৃষ্ণ এখনো প্রতিদিন রাতে নিধিবনে নৃত্য করে। তো যার যতটা বিশ্বাস রয়েছে, ভক্তি রয়েছে, তার কাছে ততটা ভগবান প্রকাশিত হয়। যদি কেউ ভগবানের এই লীলাবিলাস, ভগবানের ধামকে ভালো না বাসে, এই লীলাকে বিশ্বাস না করে, তাহলে তার কাছে ভগবান কখনো প্রকাশিত হবে না। যেমন দুর্যোধনের সামনে ভগবান প্রকাশিত হয়েছিল, তাকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল, কিন্তু তাও দুর্যোধন এত মূর্খ ছিল, ভগবানকে বুঝতে পারেনি। আর এদিকে অর্জুন ভগবানের ভক্ত ছিল, তাকে ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছে, আর অর্জুন সেই ভগবানের কত প্রার্থনা করেছে, চারদিকে ভগবানের প্রণাম করেছে, তার মহিমা কীর্তন করেছে, ভগবানকে বুঝতে পেরেছে। তো ভক্ত ভগবানকে বুঝতে পারে, আর আসরিক ভাবাপন্ন ব্যক্তি ভগবানকে দর্শন করেও বুঝতে পারে না। তাই যতটা ভক্তি সহকারে আমরা বৃন্দাবন ধামকে দর্শন করব, এই লীলাকথা শ্রবণ করব, ততটাই আমাদের হৃদয়ে প্রেম ভক্তি বৃদ্ধি হবে। তো সেই মেয়েটি ব্রজবাসীদের কথা শুনে রাতে প্রবেশ করেছিল নিধিবনে। তখনকার সময় নিধিবন আর ঘন জঙ্গল ছিল, আর ওই মেয়েটি লুকিয়েছিল বনের মধ্যে। আর রাতে অলৌকিক লীলা হয়েছিল ওই মেয়েটির সঙ্গে। আলোকিত কিছু দর্শন করেছিল রাত 12টার পরে। চোখ ঝাঁঝানো সেই আলোকে দর্শন করেছিল এই রাধা নামের মেয়েটি, আর ওই আলোকে দর্শন করে অজ্ঞান হয়ে পড়ে গেছিল ওই নিধিবনে। খানিক সময় পরে ওই মেয়েটির জ্ঞান ফিরে পায়, আর তখন তিনি ভগবানকে দর্শন করেছিল। অপ্রাকৃত ভগবানের মুখমণ্ডলকে দর্শন করেছিল। ভগবান তাকে আশীর্বাদ করেছিল, কৃপা করেছিল। আর তারপরে আবার ওই মেয়েটি মূর্ছিত হয়। অবশেষে ভোরবেলা তার ঘুম ভাঙে, আর তারপর থেকে ওই মেয়েটি ভগবানের আরও অনন্য শুদ্ধ ভক্তি লাভ করে। তখন তিনি সর্বক্ষণ ভগবানের গুণকীর্তন করে, আর তার এরকম অনন্য প্রেম ভক্তি দেখে ব্রজবাসীরা তার নাম দিয়েছিল মীরাবাই। তো মীরাবাই নাম দিয়েছিল ব্রজবাসীরা সেই মেয়েটির। তো এরকম অপ্রাকৃত দর্শন করেছিল ভগবানের। এবং ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু নিধিবন আর সেবাকুঞ্জে ঝাড়ু সেবা করতেন। তার গুরুদেব তাকে সেবা দিয়েছিলেন, সেবাকুঞ্জে আর নিধিবনে ঝাড়ু সেবা। প্রতিদিন শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করতেন, অপ্রাকৃত প্রেম সহকারে ভগবানের এই নিত্য লীলাভূমির সেবা করতেন। আর কিভাবে সেবা করতেন না, দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হতো। হে রাধে, হে বিশ্বভানু নন্দিনী, একবার আমাকে দর্শন দাও। হে বৃন্দাবনেশ্বরী, রমণীর শিরোমণি। এভাবে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমে কান্না করতে করতে নিধিবনের সেবা করতেন। আর মনে মনে ভাবতেন, কবে আমি নিকুঞ্জে রাধাকৃষ্ণের সেবা প্রাপ্ত হব, কবে রাধাকৃষ্ণের জন্য শরবত বানাবো, কবে রাধারানীর জন্য ফুল চয়ন করতে যাব, আর সেই ফুল দিয়ে সুন্দর মালা বানিয়ে আর রাধা আর কৃষ্ণকে পরাবো। কবে সেই দিন আসবে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সেই প্রাণপ্রিয় রাধা কৃষ্ণকে সেবা করব বৃন্দাবনে কুঞ্জে, কবে সেই দিন আসবে। এরকম প্রেমভাবে সেবা করতেন শ্যামানন্দ প্রভু। তো এত অপ্রাকৃত প্রেম দেখে রাধারানী তো অন্তর্যামী, রাধারানী সব কিছু বুঝতে পারে ভক্তের হৃদয়ের প্রেমকে। রাধারানী তখন ওই ভক্তটিকে কৃপা করার জন্য একদিন রাধারানীর শ্রী চরণের নূপুর, সেই নূপুর রেখে যায়। শ্যামানন্দ প্রভুকে কৃপা করার জন্য তার চরণের নূপুর রেখে যায়। আর ভোরবেলা যখন শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করছিলেন, তখন শ্রীমতী রাধারানীর শ্রী চরণের নূপুর পেয়েছিলেন। সেই নূপুর পেয়ে তার কাপড়ে বেঁধে রেখে দিয়েছিল। অবশেষে যখন বিশ্বকাশকী রাধারানীকে বলছিল, হে রাধে, তোমার চরণের নূপুর কোথায়?
রাধারানী বলল, যখন সে আমসুন্দরের সঙ্গে নৃত্য করেছে নিধিবনে রাসলীলার সময়, তখন হয়তোবা রাসলীলার অরণ্যে পড়েছে। তখন বিশাখা সখী তার একজন সখীকে নিয়ে এসেছিল সেই নূপুর অন্বেষণের জন্য। আর তখন এসে দেখলেন একজন বাবাজিকে, অর্থাৎ এই শ্যামানন্দ প্রভুকে। তার কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কি একটি নূপুর পেয়েছো? তখন শ্যামানন্দ প্রভু বলল, হ্যাঁ পেয়েছি। তখন বিশাখা সখী বলল, ওই নূপুরটি আমার সখীর, ওই নূপুর দিয়ে দাও। তো শ্যামানন্দ প্রভু বলল, তোমার সখীর নূপুর আমি কি করে বুঝবো? যার নূপুর আমি তাকেই দেব, যার এক চরণে এই নূপুর থাকবে তাকেই আমি নূপুর দেব, অন্য কাউকে আমি দেব না। তখন বিশাখা সখী তার সখীকে নিয়ে ফিরে আসলো আর রাধারানীকে বলল, রাধা, আমরা গিয়েছিলাম কিন্তু নূপুর দেয়নি। তিনি বললেন, যার নূপুর তাকেই দেবে, তাই তোমাকে যেতে হবে। তখন রাধারানী স্বয়ং এসেছিলেন, কিন্তু রাধারানী সরাসরি শ্যামানন্দ প্রভুর সামনে আসেনি, গাছের আড়ালে লুকিয়েছিলেন। আর বৃন্দাদেবী স্বয়ং এসে শ্যামানন্দ প্রভুকে বলল, তুমি এই কুণ্ডে স্নান করো। একটি পাশে কুণ্ড ছিল, সেই কুণ্ডে স্নান করতে বলেছে। আর সেই কুণ্ডে স্নান করার পরে শ্যামানন্দ প্রভু গোপী রূপ ধারণ করেছে। কেননা বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী কোনো পুরুষের সামনে কখনো যায় না, শুধুমাত্র কৃষ্ণের সামনেই যায়। কৃষ্ণ ছাড়া আর কারো সামনে রাধারানী যায় না। যখন শ্যামানন্দ প্রভু ওই কুণ্ডে স্নান করে গোপী রূপ প্রাপ্ত হয়েছিল, তখন তার সামনে রাধারানী এসেছিল। রাধারানী তাকে দর্শন দিয়েছিল, আর অপ্রাকৃত রাধারানীর পদ্মের মতন মুখমণ্ডলকে দর্শন করেছিল শ্যামানন্দ প্রভু। এত সুন্দর রূপকে দর্শন করে প্রণাম করেছিল। রাধারানীকে প্রণাম করার পরে যখন তিনি উঠেছেন, তখন রাধারানী তার শ্রীচরণের যে কুমকুম আলতা লেগে থাকে তা দিয়ে, তার সেই নূপুর দিয়ে শ্যামানন্দ প্রভুকে তিলক করে দিয়েছিল। স্বয়ং রাধারানী তার শ্রী হস্তে এরকম তার ললাটে তিলক করে দিয়েছিল শ্যামানন্দ প্রভুর। আর সেই থেকে শ্যামানন্দ প্রভুর ললাটে রাধারানীর শ্রীচরণের কুমকুম আলতার যে তিলক, সেই তিলক লেগেছিল। এভাবে স্বয়ং শ্যামানন্দ প্রভু রাধারানীর দর্শন লাভ করেছিল, রাধারানীর নূপুর পেয়েছিল, আর সেই নূপুর তার শ্রীহস্তে রাধারানীর শ্রীচরণে পরিয়েছিল। এমন করে শ্যামানন্দ প্রভু কৃপা পেয়েছিল। আর অবশেষে এই জীবনের অন্তিমে তিনি রাধারানীর নিত্য নিকুঞ্জে বৃন্দাবনে প্রবেশ করেছিল। সেখানে গিয়ে রাধারানীর নিত্য লীলায় তিনি নিত্য সেবা প্রাপ্ত হয়েছিল। আমরাও যদি ভগবানের অপ্রাকৃত ভক্তি করি, এই জগতের জড় বাসনা থেকে মুক্ত হয়ে যদি আমরা রাধাকৃষ্ণকে ভালোবাসি, গোপিকাদের পদঙ্গ অনুসরণ করে ভগবানের ভক্তি করি, তাহলে আমরাও এই জীবনে সেই ভগবানের কাছে ফিরে যেতে পারি। ভগবানের কাছে যাওয়ার জন্য সরল হৃদয়ে ভগবানকে ভালোবাসা উচিত, মনে কপটতা না রেখে। যেমন এই সকল ভক্ত শ্যামানন্দ প্রভু ভগবানের দর্শন লাভ করেছিল, রাধারানীর স্বয়ং কৃপা পেয়েছিল, কেননা তিনি ছিলেন সম্পূর্ণ সরল হৃদয়ের। তো এমন অপ্রাকৃত লীলাবিলাস আজও হয় বৃন্দাবনের এই নিধিবনে। আজও প্রতিদিন রাতে নিধিবনের সেই মধুর লীলা হয়, কেননা এই লীলাবিলাস নিত্যলীলা। কৃষ্ণ কখনো বৃন্দাবন ধাম পরিত্যাগ করে না। রাধারানী গোপিকারা এখনও বৃন্দাবনে রয়েছে। বৃন্দাবন ধাম জড় চোখে দর্শন করা যায় না, তাই প্রেমাঞ্জনা চোখে দর্শন করতে হয়। ভগবানকে ভালোবাসার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা যায়। তো শ্যাম সুন্দর কৃষ্ণ এইভাবে তার মধুর সুরে বাঁশি বাজিয়েছিল, আর সেই বাঁশির সুরে সমস্ত গোপিকারা এই বনে ছুটে এসেছিল কৃষ্ণের কাছে, কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তো প্রথমে গোপিকাদের কৃষ্ণ স্বীকার করেনি, তাদেরকে বলল, তোমরা কেন এত রাতে এই বনে এসেছো? তোমাদের এত রাতে এই বনে আসা ঠিক নয়। এই গভীর অরণ্যে এই রাতে আর থাকা উচিত নয়। তোমরা যাও, এখনই ঘরে ফিরে যাও এবং তোমার পতিদের সেবা করো। তো এভাবে কৃষ্ণের কথা শুনে অত্যন্ত কষ্ট পেয়েছিল ব্রজ গোপিকারা, কেননা ব্রজ গোপিকাদের কৃষ্ণই ডেকেছিল। এমন মনোহর সুরে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল যে বাঁশির সুর শুনে গোপিকারা এবং রাধারানী আর ঘরে থাকতে পারে না। তারা সব কিছু সেরে সেই গভীর রাতে কৃষ্ণের কাছে চলে এসেছিল। সব কিছু সেরে আসার পরে কৃষ্ণ তাদের এভাবে প্রত্যাখ্যান করছে। আর এভাবে কৃষ্ণের ব্যবহার দেখে গোপিকারা অত্যন্ত কষ্ট পেয়েছিল, আর কৃষ্ণকে বলছিল, কৃষ্ণ, আমাদের সঙ্গে তোমার এরকম করা ঠিক নয়। দেখো, আমরা সম্পূর্ণরূপে তোমার চরণে আত্মসমর্পিত। এখন তুমি যদি আমাদের স্বীকার না করো, তাহলে আমাদের এই জীবন ধারণ করার আর কি লাভ রয়েছে? এভাবে গোপিকাদের প্রথমে ভগবান পরীক্ষা করেছিলেন, তারপরে গোপিকাদের সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছিলেন।
একজন গোপিকার সঙ্গে ভগবান নিজেকে আলাদা রূপে প্রকাশ করেছিলেন। সেই শতকোটির থেকে অধিক গোপিকাদের সঙ্গে কৃষ্ণ নিজেকে একজনের সঙ্গে আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়েছিলেন। তো গোপিকাদের এমনটি মনে হচ্ছিল যে কৃষ্ণ আমার সঙ্গেই রয়েছে, আবার অন্য গোপীর এমন মনে হচ্ছিল কৃষ্ণ আমার সঙ্গে রয়েছে। কেউ জানে না যে কৃষ্ণ সকলের সঙ্গে রয়েছে। এমনটি করে নৃত্য করেছিল। তো গোপিকাদের হৃদয়ে একটুখানি অহংকার এসেছিল। তো কৃষ্ণ তখন তাদের প্রেমকে আরও বৃদ্ধি করার জন্য, বিপ্রলব্ধ ভাবকে প্রকাশিত করার জন্য কৃষ্ণ অন্তর্হিত হয়েছিল রাধারানীকে নিয়ে। তখন গোপিকারা কৃষ্ণ বিরহে পাগলিনীর মতন কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছিল। আর সেই সময় রাধারানীকে নিয়ে কৃষ্ণ একান্ত বনে গিয়েছিল। আর রাধারানী আর কৃষ্ণ যখন একসঙ্গে ছিল, রাধারানী কৃষ্ণকে বলছিল, কৃষ্ণ আমি এখন আর চলতে পারি না, তুমি আমাকে কোলে করে নিয়ে যাও। তো তখন রাধারানীকেও কৃষ্ণ পরিত্যাগ করেছিল। এদিকে গোপিকাদের থেকেও কৃষ্ণ আলাদা হয়েছে, আর রাধারানীর থেকেও। রাধারানী কৃষ্ণ বিরহে কন্দন করতে করতে যমুনার ধারে মূর্ছিত হয়ে রাধারানী পড়েছিল। আর গোপিকারা যখন এভাবে কৃষ্ণ অন্বেষণ করছিল, তখন রাধাকে যমুনার ধারে পেয়েছিল। তখন রাধারানীকে গোপিকারা উঠিয়েছিল। রাধারানীকে উঠিয়ে তাকে একটি সুন্দর স্থানে বসিয়ে কৃষ্ণ গুণগান করছিল। তখন আবার রাধারানী তার জ্ঞান ফিরে পেয়েছিল। তখন সমস্ত গোপিকারা মিলে কৃষ্ণের জন্য প্রার্থনা করেছিল, কৃষ্ণের জন্য কন্দন করে করে গোপী গীত গেয়েছিল, যাকে বলা হয় ভাগবতমের গোপী গীত। ওই গোপী গীতের মাধ্যমে ব্রজ গোপিকারা কৃষ্ণর কাছে প্রার্থনা করেছিল। আর সেই গোপী গীতের প্রথম গেয়েছিলেন রাধারানী। রাধারানীর গলার স্বর ছিল সব থেকে উঁচু। এভাবে কন্দন করে করে কৃষ্ণকে প্রার্থনা করেছিল। তাই কৃষ্ণকে পেতে হলে কন্দন করতে হয়। কৃষ্ণ বিরহে কান্না না করলে কখনো কৃষ্ণকে পাওয়া যায় না। গোপিকারা কান্না করে করে তাদের অঙ্গকে ভিজিয়েছিল তাদের চোখের জলে, এমন প্রার্থনা করেছিল কৃষ্ণের কাছে। আর এরকম আকুল প্রার্থনা দেখে কৃষ্ণ আর থাকতে পারে না। তখন কৃষ্ণ ছুটে এসেছিল গোপিকাদের কাছে। কৃষ্ণ এভাবে গোপিকাদের কাছে ছুটে এসে এইভাবে শ্রীকৃষ্ণ সান্ত্বনা বাণী শুনিয়ে গোপিকাদের অত্যন্ত প্রসন্ন করলেন। অনেক সুন্দর সুন্দর বচনের দ্বারা কৃষ্ণ গোপিকাদের প্রসন্ন করেছিলেন। পরমেশ্বর ভগবানের করকমল এবং তার সেই পাদপদ্মের স্পর্শ লাভ করে গোপিকারা তাদের বিরহজনিত বেদনা প্রসারিত করেছিল। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এভাবে গোপিকাদের সঙ্গে তার রাস নৃত্য শুরু করলেন। কেউ যখন অনেক মেয়েদের মাঝখানে নাচে, সেই নৃত্যকে বলা হয় রাসনৃত্য। এইভাবে শ্রীকৃষ্ণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং সৌভাগ্যশালিনী রমণীদের সঙ্গে নাচতে শুরু করলেন। ব্রজ গোপিকারা তারা শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন। তারা তার হাত ধরে নাচতে লাগলেন। আর ভগবান তাদের অপ্রাকৃত আনন্দ দান করেছিলেন। কেননা ব্রজ গোপিকারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন। তারা 1 মাস ধরে কঠোর তপস্যা করেছিলেন আর কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার প্রার্থনা করেছিলেন। তো ভগবান তাদের সেই মনো ইচ্ছাকে পূর্ণ করেছিল। ভগবান একজন গোপিকাদের সঙ্গে নিজেকে আলাদা রূপে প্রকাশিত করে নৃত্য করেছিল। আর প্রত্যেক গোপিকার মনে হচ্ছিল কৃষ্ণ শুধু আমার সঙ্গেই রয়েছে। আর তাদের যে মনের অভিলাষ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার, সেটা তারা প্রাপ্ত হয়েছিল। আর গোপিকারা ভুলেই গিয়েছিল যে তাদের কোনো পতি রয়েছে। কৃষ্ণকে তাদের নিত্য প্রতিরূপে মেনে নিয়েছিল। আসলে কৃষ্ণই গোপিকাদের নিত্য পতি ছিল। এই সকল তাদের যে তথাকথিত পতি ছিল, তারা ছিল কৃষ্ণেরই ছায়াস্বরূপ। তাই তাদেরকে প্রতিরূপে বানানো হয়েছে এই লীলাকে পুষ্টি সাধন করার জন্য, পরকীয়া রস আস্বাদন করার জন্য। তো ভগবানের এই লীলা সব থেকে উন্নত, সব থেকে পবিত্র। এই লীলার থেকে মধুর আর কোনো লীলা নেই। এই লীলাকে শ্রবণ করলে হৃদয় থেকে আমরা সম্পূর্ণ জড়বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ এভাবে ব্রজ গোপিকাদের সঙ্গে এই বনে নৃত্য করেছিলেন। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত নিধিবন আজও রয়েছে। সেই মধুর লীলাবিলাস, এখনও সেই লীলার আওয়াজ শোনা যায়। কৃষ্ণের বাঁশির সুর, গোপিকাদের নূপুরের আওয়াজ, আর এখনও সেই অপ্রাকৃত বনটি রয়েছে, সেই গাছগুলি রয়েছে। এই গাছগুলি রাতে গোপীর রূপ ধারণ করে। প্রিয় ভক্ত, আজ আমরা এই মধুর বৃন্দাবনের রাসনৃত্যের আর নিধিবনকে দর্শন করলাম, এই মধুর লীলাকথা শ্রবণ করলাম। তো এভাবে বৃন্দাবন ধামকে ভালোবাসুন, বৃন্দাবনের প্রতিটি ভিডিওকে দর্শন করুন। বৃন্দাবনকে ভালোবাসলে রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করব। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।